হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমরা পড়তে চলেছি ক্লাস 9-এর টেক্সট বুকের একটা স্টোরি, টম লসেস আ টুথ, রিটেন বাই মার্ক টুয়েন। তো এই যে স্টোরিটা, এটা সম্পূর্ণভাবে ঘিরে রয়েছে একটা নিছক বাচ্চার স্কুল লাইফ, সেটা নিয়ে। অ্যাকচুয়ালি স্কুল লাইফ বলতে সেই বাচ্চাটা যে স্কুলে যাওয়াটাকে কতটা পরিমাণে অপছন্দ করে, যেটা ন্যাচারালি সমস্ত বাচ্চারা করে থাকে, এবং সেই স্কুলকে অ্যাভয়েড করার জন্য সে কী কী পরিকল্পনা বা প্ল্যান করছে, এবং ফাইনালি তাকে স্কুলে যেতে হচ্ছে কি না, সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকের একটা গল্প পড়ব। গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। আমি প্রথমেই বলেছি যে টম হচ্ছে একটা নিছক বাচ্চা, তো স্বাভাবিকভাবে সে খুব শিশু সুলভ আচরণ করবে এই গল্পটার মধ্যে, যেগুলো ভীষণই মজাদার ব্যাপার হতে চলেছে। সো লেটস স্টার্ট স্টুডেন্টস। টম always found Monday mornings to be miserable. Monday began with another week's slow suffering in school. টম এই যে এই সোমবারটাকে টম খুবই অপছন্দ করত। কেন কি না এই সোমবার দিয়েই শুরু হতো আবার একটা ওই স্লো অসহ্যকর একটা সপ্তাহের শুরু হতো মানডে দিয়ে, অর্থাৎ সোমবার দিয়ে। সো সেই জন্য টম এই মানডেটাকে ভীষণভাবে অপছন্দ করত। টম লে থিঙ্কিং, মানে টম সকালবেলা ঘুম থেকে উঠে শুয়ে শুয়ে ভাবছে। প্রেজেন্টলি হি উইশড দ্যাট হি ওয়াজ সিক। সে ভাবছে যে সে যদি এখন একটু অসুস্থ হলে তো তাহলে তাকে আর স্কুলে যেতে হবে না, তো সেই জন্য সে ভাবছে যে সে বেশ একটু অসুস্থ হতো। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে সে স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে পারত। He investigated his body with the hope of finding some element. সে তার শরীরে ভালো করে চেক করছে, খুঁজছে, যদি সে কোনো কিছু এমন পায় লক্ষণ, কোনো রোগের লক্ষণ, সেই জন্য সে তার বডিটাকে ভালো করে সার্চ করছে। He thought that he had found symptoms of stomach problem. তার মনে হলো যে তার মনে হয় পেটটায় একটু একটু ব্যথা করছে। He began to grow hopeful. তখন তার এই যে আশাটা, অর্থাৎ পেটে ব্যথার আশাটা, আদৌ কিন্তু কোনো ব্যথা হচ্ছে না, এটা সম্পূর্ণ তার কল্পনা। তো তার যে এই কল্পনাটা, এটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে লাগলো। However, the symptoms soon grew feeble and wholly went away. However, যাই হোক, এই যে তার লক্ষণটা ছিল পেটে ব্যথার, এটা আস্তে আস্তে খুব দুর্বল হতে লাগলো, এবং তারপরে একেবারেই সিমটমটা চলে গেল। অর্থাৎ প্রথমেই বললাম যে তার যে এই পেটে ব্যথার ধারণাটা, এটা সম্পূর্ণ কাল্পনিক, ও সেটা কল্পনা করছিল। তো আস্তে আস্তে ওর মনে হলো যে পেটে ব্যথাটা আর নেই, পেটে ব্যথাটা আস্তে আস্তে গায়েব হয়ে গেল। টম থট ফার্দার। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং। টম আবার ভাবলো যে যদি আরও কিছু বের করা যায়। সাডেনলি, হঠাৎ করে সে কিছু একটা দেখলো। ডিসকভার্ড মানে পর্যবেক্ষণ করা বা দেখতে পাওয়া। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। তার ওপরের দাঁতগুলোর মধ্যে থেকে একটা দাঁত একটু নড়ছিল। হি ফেল্ট লাকি। সে খুব নিজেকে ভাগ্যবান মনে করলো। অর্থাৎ তার যদি ওই দাঁতের প্রবলেমটাকে নিয়ে যদি একটু বাড়ানো যায়, তাহলে মেবি সেই দিনকার মতো তাকে আর স্কুলে যেতে হবে না। তো সেই জন্য হি ফেল্ট লাকি, সে নিজেকে ভীষণ লাকি মনে করতে লাগলো। লাকি মানে ভাগ্যবান। He was about to groan when it occurred to him that if Aunt Polly was to know, she would surely pull it out and that would hurt. তারপরে সে কাঁদতে লাগলো। গ্রোন মানে কাঁদা, গ্রোনের আর একটা ওয়ার্ডও হতে পারে উইপ। তো
গ্রোন মানে এক ধরনের কাঁদা, একটু ভ্যাঁ ভ্যাঁ করে নয়, বাট চেপে চেপে কাঁদা। When it occurred to him, যখন তার মাথায় এই ব্যাপারটা এলো, সে প্রথমে কাঁদতে শুরু করছিল। তারপর যখন তার মাথায় এই ব্যাপারটা এলো যে যদি আন্ট পলি একবার দেখে যে তার দাঁত নড়ছে, অর্থাৎ টমের দাঁত নড়ছে, তাহলে আন্ট পলি নিশ্চয়ই টমের দাঁতটাকে তুলে দেবে। আর এই দাঁত তোলার ব্যাপারটা অবভিয়াসলি টমকে ভীষণ যন্ত্রণা দেবে। অবভিয়াসলি দাঁত তুললে তো লাগেই। Tom thought he would hold the tooth in reserve for the present. টম ভাবলো না, দাঁতের ব্যাপারটা কার্যকরী অতটা হবে না, তো এটাকে আমি রেখে দিই, যদি কোনো সিমটম না পাই দেন আমি এটাকে ইউজ করব। He remembered hearing from a doctor that a certain element could lay up a patient for 3 days and make him lose a finger. তার মনে পড়ল যে সে যেন কোথায় একটা শুনেছে একজন ডক্টরের কাছে যে কিছু একটা এলিমেন্ট, এখানে এলিমেন্ট বলতে কোনো লক্ষণ, রোগের লক্ষণ বা কোনো রোগ, কিছু একটা কী যেন একটা রোগ হলে সেই রোগটা একটা পেশেন্টকে 3 দিনের জন্য বিছানা সজ্জা করে দেয় এবং সেই রোগটার জন্য পেশেন্টটাকে হয়তো তার আঙুলও কেটে দিতে হয়। কিন্তু তার ওই রোগটার কথা কিন্তু মনে ছিল না। টম জানতো যে কী কী হয়, বাট কিসের জন্য হয় সেটা টমের মনে নেই। He eagerly drew his sore toe from under the sheet and held it up for inspection. যেহেতু ও ঘুম থেকে উঠে এইসবগুলো ভাবছিল, ওর গায়ে চাদর ছিল, তো চাদরের ভিতর থেকে ও ওর পায়ের যে আঙুলটা সেটাকে বের করলো এবং সেটাকে ভালো করে দেখতে থাকলো। He did not know the necessary symptoms. আমি প্রথমেই বলেছি টম জানতো যে কী কী হয়, কিন্তু কিসের জন্য হয়, রোগটা কী, লক্ষণটা কী, সিমটমটা কী, কী সিমটম থাকলে তার আঙুল কাটতে হবে, 3 দিন বিছানা সজ্জা হয়ে যাবে, সেটা টম জানতো না। However, it seemed like a good chance. যাই হোক, এটা বেশ একটা ভালো সুযোগ বলে মনে হচ্ছে। টম fell to groaning. টম এবার কাঁদতে লাগলো। But his brother slept on. টম কাঁদছে পাশে বসে, কিন্তু তার যে ভাই সে শুয়েই আছে, সে ঘুমিয়েই যাচ্ছে। টম groaned louder. টম আরও জোরে জোরে কাঁদল। প্রথমে কাঁদছে, তার ভাই পাশে থেকে উঠছে না, তখন টম আরও জোরে জোরে কাঁদতে লাগলো। He fancied that he began to feel pain in the toe. তারপর সে কল্পনা করতে লাগলো, এটা কিন্তু বাস্তবে নয়, সে কল্পনা করতে লাগলো যে তার টোতে পায়ে মনে হয় ব্যথা করছে, পায়ের আঙুলের কাছে মনে হয় ব্যথা করছে। No response came from Sid. কিন্তু সিড ঘুমিয়েই গেল। টম জোরে জোরে কাঁদতে লাগলো, তার সত্ত্বেও সিড ঘুমিয়ে গেল। সিডের কাছ থেকে কোনো রকমের রেসপন্স বা উত্তর পাওয়া গেল না। টম দেন স্টার্টেড আ সাকসেশন অফ গ্রোনস. টম তখন আরও জোরে জোরে কাঁদতে লাগলো। হাউএভার সিড স্নোর্ড অন. যাই হোক, সিড নাক ডাকিয়ে ঘুমিয়ে গেল। টম বিকেম এক্সাইটেড. টম এবার খুব উত্তেজিত হয়ে পড়ল। হি সেড, সিড সিড, অ্যান্ড শুক হিম. শুক মানে নাড়ানো। তো টম যখন দেখছে যে এত জোরে কাঁদা সত্ত্বেও সিড উঠছে না, তখন সে কী করছে, সিডকে নাড়া দিয়ে বলছে, সিড সিড। দিস কোর্স ওয়ার্কড ওয়েল. টম এতক্ষণ কাঁদছিল, জোরে জোরে কাঁদছিল, তাও সিডের ঘুম ভাঙছিল না। বাট ওয়েন ওকে নাড়ানো হলো, সিডকে নাড়ানো হলো, তখন ও উঠলো। তো সেই জন্যই বলেছেন দিস কোর্স ওয়ার্কড ওয়েল, এই জিনিসটা বেশ ভালো কাজ করলো। সিড ইয়ার্নড. সিড হাই তুলে উঠলো ঘুম থেকে। দেন রেজিং হিমসেলফ অন এলবো স্টেয়ার্ড অ্যাট টম. তারপরে কনুইয়ের ওপর ভর করে সে উঠল এবং টমের দিকে হাঁ করে তাকিয়ে রইল। টম ওয়েন্ট অন গ্রোনিং. কিন্তু টমের কাজটা একেবারে পারফেক্টলি চালিয়ে যাচ্ছিল। টম কেঁদেই যাচ্ছিল। সিড সেইড, টম সেই টম. সিড তখন ভয়ে বলছে, টম টম কিছু বলো, টম কিছু বলো।
নো রেসপন্স। এবার টমের কাছ থেকে কোনো রেসপন্স পাওয়া গেল না। হেয়ার টম, টম, হোয়াটস দ্য ম্যাটার টম? সিড বলছে, এখানে এখানে টম, কী হয়েছে তোমার, কী হয়েছে? সিড shook him and looked in his face anxiously. সিড তখন টমের দিকে তাকালো এবং তার ফেসের দিকে খুব অবাকভাবে তাকিয়ে রইল। টম moaned out. অ্যাট লাস্ট টম এবার কথা বলল। ওহ, ডোন্ট শেক মি। ওয়াই, হোয়াটস দ্য ম্যাটার টম? তো টম বলছে, প্লিজ তুমি আমাকে এরকমভাবে নাড়িও না। সিড তখন বলছে, কেন, কি হয়েছে টম? আই মাস্ট কল আন্টি। সিড বলছে, আমাকে আন্টিকে ডাকতেই হবে। আন্টি বলতে আন্ট পলিকে ডাকতে হবে। নো, নেভার মাইন্ড, ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, মেবি, ডোন্ট কল এনিবডি। টম তখন বলছে, না না, কিছু হবে না, মনে হয় এটা আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে হয়তো। ডোন্ট কল এনিবডি, তুমি কারোকে ডেকো না। বাট আই মাস্ট, ডোন্ট গ্রোন সো টম, ইটস অফুল। তখন সিড বলছে, কিন্তু না, আমাকে তো ডাকতেই হবে, তুমি এরকমভাবে কেন কাঁদছো, তুমি এরকমভাবে কেঁদো না, এটা ভীষণই যন্ত্রণাদায়ক। অফুল মানে ভীষণই যন্ত্রণাদায়ক। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে? সিড জিজ্ঞাসা করছে, তুমি এরকমভাবে কতক্ষণ ধরে কাঁদছো, তোমার কতক্ষণ ধরে এরকম যন্ত্রণা হচ্ছে? আওয়ার্স, আউচ, ওহ, ডোন্ট স্টার সো সিড, ইউ উইল কিল মি। টম তখন বলছে, ওহ, অনেকক্ষণ হয়ে গেছে সিড, প্রায় 1 ঘন্টা হতে যায়, তুমি আমাকে এত নাড়িও না, তুমি মেরে ফেলবে আমাকে এবার। টম, ওয়াই ডিডন্ট ইউ ওয়েক মি সুনার? সিড তখন বলছে যে, টম, তুমি আমাকে আগে ডাকলে না কেন? ওহ টম, ইউ আর নট ডাইং আর ইউ? তখন সিড বলছে, না টম, তুমি মারা যাচ্ছ না, তুমি কি সত্যি মারা যাচ্ছ টম? ডোন্ট টম, ওহ ডোন্ট। যেহেতু সিডও একটা বাচ্চা, ওরা সমবয়সী, অর্থাৎ সিডও একটা বাচ্চা, তো সেই জন্য সিড সত্যি সত্যি ভাবছে যে হয়তো তার এইটুকু বিষয়ের জন্য টম মারাও যেতে পারে। তো সেটাই বলছে যে, না টম, তুমি মারা যেও না, প্লিজ ডোন্ট। আই ফরগিভ এভরিবডি সিড, টেল দেম সো। সিড এতটাই নাটকের গভীরতায় ঢুকে গেছে যে ও একজন সম্পূর্ণ অভিনেতার মতো দৃঢ়ভাবে নাটকটাকে চালিয়ে যাচ্ছে। তো ওর এই যে কথাগুলো, এই যে উক্তিগুলো একটা বাচ্চার মুখ থেকে শোনা বা বাচ্চার কাছ থেকে শোনা অত্যন্ত মজাদারও বলতে পারো, আবার একটু অদ্ভুত। তো টম বলছে, আই ফরগিভ এভরিবডি সিড। টম বলছে, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি সিড। টেল দেম সো, সবাইকে তুমি বলে দিও। অর্থাৎ টম বলছে যে আমি মারা যাচ্ছি, মারা যাওয়ার আগে আমি সবাইকে ক্ষমা করে দিয়ে চলে গেলাম, এটাই টমের বলতে চাওয়ার কথা। সিড হ্যাড রাশড টু কল হেল্প। সিড এই সমস্ত কথাগুলো শুনে, সিডও তো একটা বাচ্চা, তো ও এই যে তার ফ্রেন্ড মারা যাচ্ছে, এই সমস্ত কথাগুলো শুনে সিড প্রচণ্ড বেগে দৌড়ে একটা হেল্প চাইতে, কারোর কাছ থেকে হেল্প চাইতে গেল। Tom's imagination was working perfectly by now and his groans had gathered at genuine tone. টমের এই যে পুরো ব্যাপারটা, এটা তো একটা কাল্পনিক বিষয় ছিল, তো সে নাটকের গভীরতায় এতটাই ঢুকে গিয়েছিল যে তার যে এই কল্পনাটা একেবারে পারফেক্টলি, অর্থাৎ ঠিকঠাকভাবে একেবারে কাজ করছিল। এবং এতক্ষণ ধরে যেহেতু সে কাঁদছিল এবং সত্যি সে ফিল করছিল, যেহেতু সেই জন্য তার যে এই কান্নার আওয়াজটা, এটা একটা জেনুইন সুর ধারণ করেছিল। Meanwhile, Sid flew downstairs and said, "Oh, Aunt Polly, come, Tom's dying." Dying? Yes. Meanwhile মানে এমতো সময়, মানে এই সময়ে সিড নিচে সিঁড়িতে গেল এবং বলল, ওহ আন্ট পলি, তাড়াতাড়ি এসো, টম মারা যাচ্ছে। একজন মা বা পিসিমা, কাকিমা, মাসিমা আমাদের তুলনায়
বড় যারা আমাদের গুরুজন বা আমাদের মায়ের সমতুল্য যে ব্যক্তিরা, তাদের কাছে যদি তাদের সন্তানতুল্য কোনো ব্যক্তির মৃত্যুর সংবাদ হঠাৎ করে যায়, এরকমভাবে হঠাৎ করে যায়, তাহলে সেটা খুবই শকিং। তো সেই জন্য আন্ট পলিও স্বাভাবিকভাবে একটা শক পেয়ে গেল। মারা যাচ্ছে মানেটা কি? ইয়েস, সিড বলছে হ্যাঁ মারা যাচ্ছে। ডোন্ট ওয়েট, কাম কুইক। সিড বলছে প্লিজ তুমি ওয়েট করো না, তাড়াতাড়ি এসো। হোয়াট রাবিশ, আই ডোন্ট বিলিভ ইট। আন্ট পলি বলছে তুমি কি আজে বাজে কথা বলছো, আমি এসব কিছুই বিশ্বাস করি না। She flew upstairs with Sid and Mary, Tom's cousin. তো এখানে সে বলতে আন্ট পলি ওপরের সিঁড়িতে গেল কার সাথে? সিড এবং মেরি, টমস কাজিন, মানে টমের খুড়তুতো বোন বা দিদি হচ্ছে মেরি, আর সিড তাদের সাথে গেল হচ্ছে আন্ট পলি ওপরের সিঁড়িতে টমের কাছে। হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রেম্বল। তোমাদের আগেই বললাম যে একজন সন্তানতুল্য যদি ব্যক্তি, যাকে সন্তান হিসেবে মনে করা হয়, তার যদি এরকম অদ্ভুতভাবে মৃত্যুর সংবাদ পাওয়া যায়, সেটা খুবই শকিং, এবং যার জন্য আন্ট পলি ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তো আন্ট পলি সকাল সকাল এই নিউজটা পেয়ে যখন উপরে যাচ্ছে, হার ফেস গ্রিউ পেল, তার মুখটা সাদাটে হয়ে গিয়েছিল, অ্যান্ড হার লিপস ট্রেম্বলড, মুখটা সাদাটে হয়ে গিয়েছিল বলতে মুখটা ফ্যাকাশে পড়ে গিয়েছিল, অ্যান্ড হার লিপস ট্রেম্বলড, আর তার লিপসগুলো অর্থাৎ ঠোঁটগুলো কাঁপছিল, ভয়ে কাঁপছিল। ওয়েন শি রিচড দ্য বেড সাইড শি গ্যাপসড আউট, যখন সে টমের বিছানার কাছে গেল, সে হাঁপিয়ে পড়ল, মানে হঠাৎ করে সে একটা দম ছাড়ল। সে দেখলো যে টম জীবিত, টমের কিছু হয়নি, তো সে হঠাৎ করে একটা নিঃশ্বাস ছাড়ল। টম টম, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ? ওহ, তো টম বলছে, আন্ট পলি বলছে টম টম কী হয়েছে তোমার, কী হয়েছে? টম বলছে ওহ আন্টি আই অ্যাম, টম বলছে ও আন্টি আমি না। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড? আন্ট পলি বলছে তোমার সাথে কী হয়েছে বাবা, তোমার কী হয়েছে? ওহ আন্টি মাই টো ইজ পেইনিং। তখন টম বলছে ওহ আন্টি আমার পায়ে খুব ব্যথা করছে। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইন্টু আ চেয়ার, শি লাফড আ লিটল, দেন ক্রাইড আ লিটল, দেন শি সেইড, টম হোয়াট আ শক ইউ ডিড গিভ মি। তার সন্তানতুল্য ব্যক্তির, একটা বাচ্চার, নিছক শিশুর মৃত্যুর খবর পেয়ে সে যেভাবে ভয় এবং শোকাহত হয়ে ওপরে এসেছিল, যে হঠাৎ করে কি হয়ে গেল, সেই আতঙ্কটার সঙ্গে যে সে এসেছিল, এবং হঠাৎ করে যখন টম তাকে বলল যে আমার পায়ে ব্যথা করছে, এটা ওই লেডিটাকে যতটা রিলিফ দিল ততটাই শকও দিল। তো সেই জন্য সে হঠাৎ করে চেয়ারে বসে পড়ল। তারপরে আমি প্রথমেই বললাম যে আন্ট পলিকে টমের এই ব্যবহারটা যতটা শক দিয়েছিল, তার সাথে কিছুটা রিলিফও দিয়েছিল। তো সেই জন্য সে একটু হালকা করে হাসলো, তারপরে কেঁদে ফেলল। দেন শি সেইড টম হোয়াট আ শক ইউ ডিড গিভ মি। তখন আন্ট পলি বলল ওহ টম তুমি আমাকে যা শক দিয়েছ। নাও শাট আপ দ্য ননসেন্স অ্যান্ড গেট আউট অফ দিস। তারপরে আন্ট পলি বলছে যে এখন তুমি এই বোকা বোকা কথাগুলো বন্ধ করো এবং এইসবের থেকে তুমি বাইরে এসো। দ্য গ্রোনস সিজড। টম তখন যে কাঁদছিল, মিথ্যা কাঁদা যেটা ছিল, হঠাৎ আন্ট পলির এই ধুমকিটা শুনে তার সমস্ত কান্নাই বন্ধ হয়ে গেল। দ্য টো পেইন ভ্যানিশড। তার যে কাল্পনিক ব্যথাটা জেগেছিল তার পায়ে, সেটা সম্পূর্ণ উধাও হয়ে গেল। টম ফেল্ড আ লিটল ফুলিশ অ্যান্ড সেইড। টমের যে এতক্ষণ ধরে পরিশ্রমটা তার লেগেছিল, সমস্তটাই যেন জলে চলে গেল, এবং টম নিজেকে বেশ বোকা বোকা মনে করতে লাগলো। আন্ট পলি হাউ মাই টুথ আচেজ। টম তখন আন্ট পলিকে জিজ্ঞাসা করছে যে আন্ট পলি আমার দাঁতটা যন্ত্রণা করছে কেন? দ্য পেইন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো। তখন আর কোনো উপায় না পেয়ে
টম প্রথমেই বলেছিল যে আমি আমার এই দাঁতে যন্ত্রণার ব্যাপারটাকে, যদিও কল্পনা ছিল তাও আমি আমার দাঁতে যন্ত্রণার ব্যাপারটাকে সাইডে রাখি, ভবিষ্যতে লাগলে কাজে লাগাবো। তো টম কিন্তু সেটাই করছে। টম বলছে যে আন্ট পলি, হাউ মাই টুথ অ্যাচেস। আন্ট পলি, আমার দাঁতটা যন্ত্রণা করছে কেন? দ্য পেইন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো। আমার দাঁতের যন্ত্রণাটা আমার পায়ের যন্ত্রণার থেকেও আরও বেশি। ইয়োর টুথ ইনডিড। ও, প্রকৃতপক্ষে তোমার দাঁত যন্ত্রণা করছে। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইয়োর টিথ। তোমার দাঁতের সঙ্গে কি হয়েছে? তোমার দাঁতে কি হয়েছে? ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট অ্যাচেস অফুলি। টম বলছে আমার দাঁতগুলোর মধ্যে একটা দাঁত আলগা হয়ে গেছে এবং এটা খুব যন্ত্রণা দিচ্ছে। দেয়ার দেয়ার, নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং অগেইন, ওপেন ইয়োর মাউথ। বলছে এখানে এখানে আন্ট পলি বলছে এখানে এখানে, তুমি যেন আবার নতুন করে কান্না শুরু করো না, তুমি তোমার মুখটা খোলো। এটা সম্পূর্ণই বলেছে আন্ট পলি। ইয়োর টুথ ইজ লুজ বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট। আন্ট পলি বলছে হ্যাঁ, তোমার দাঁতটা আলগা হয়ে গেছে, কিন্তু তার জন্য তুমি মারা যাবে না। মেরি, গেট মি আ সিল্ক থ্রেড। মেরি, যে কিনা হচ্ছে টমের কাজিন, তাকে আন্ট পলি বলল যে মেরি যাও, তুমি গিয়ে আমাকে একটা সিল্কের সুতো এনে দাও। থ্রেড মানে হচ্ছে সুতো। টম সেইড, টম বলল ওহ প্লিজ আন্টি, ডোন্ট পুল ইট আউট। টম বলছে ও প্লিজ আন্টি, তুমি এটাকে তুলে দিও না, আমার দাঁতটাকে তুমি তুলে দিও না। ইট ডাজেন্ট হার্ট এনিমোর, এটা মোটেই ব্যথা করছে না আর। প্লিজ আন্টি, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল। তখন টমের মুখ দিয়ে আসল কথাটা প্রকাশ পেল। টম বলছে প্লিজ আন্টি, আমি বাড়িতে থাকতে চাই না, আমি স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে চাই না। So all this was because you wanted to stay home from school and go fishing. Tom, I love you so much and you try to break my heart in every way with your naughtiness. এইবারে আন্ট পলির কাছে সমস্ত ব্যাপারটা পরিষ্কার হলো এবং সে বললেন যে ও আচ্ছা, তাহলে তুমি এই সমস্ত বিষয়গুলো করেছো স্কুলে না গিয়ে বাড়িতে থাকার জন্য, তাই তো? টম, আমি তোমাকে খুব ভালোবাসি আর তুমি যত রকমভাবে সম্ভব আমাকে সব সময় আমার মন তুমি ভেঙে দাও তোমার এই দুষ্টু দুষ্টু বুদ্ধিগুলো দিয়ে। By this time the dental instrument was ready. The old lady fastened one end of the silk thread to Tom's tooth and the other end to the bedpost. এই যে টম আর আন্ট পলির মধ্যে কথা হচ্ছিল, এই সময়ের মধ্যেই ডেন্টাল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ যে সিল্ক থ্রেডের কথাটা আগে বলা হয়েছিল সেইটা রেডি হয়ে গেছে। কে এনে দিয়েছে? টমের কাজিন মেরি। সো ডেন্টাল ইনস্ট্রুমেন্ট রেডি হয়ে গেছে। দ্য ওল্ড লেডি ফ্যাস্টেন ওয়ান এন্ড টু দ্য সিল্ক থ্রেড অফ টমস টুথ। আন্ট পলি কী করলো? সেই যে সুতোটা ছিল সিল্কের, সেটার একটা প্রান্ত টমের দাঁতে বাঁধলো অ্যান্ড দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট। বেডের অর্থাৎ বিছানার ধারে যে ছত্রিগুলো থাকে সেই বেডের শেষের দিকে, বেডের পায়ার কাছে একটা এন্ড বাঁধলো, সুতোর একটা এন্ড বাঁধলো। শি পুলড অ্যান্ড দ্য টুথ হাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট। সে যেই সুতোটাকে টানলো তখনই টমের সেই দাঁতটা বেড পোস্টে অর্থাৎ যে বিছানার পায়াটা ছিল সেই বিছানার পায়াতে ঝুলছিল, সুতোটার সাথে বিছানার পায়াতে ঝুলছিল। টম নাও হ্যাড আ গ্যাপ ইন হিজ আপার রো অফ টিথ। টমের এবারে ওপরের মাড়িতে যে দাঁত আছে সেই দাঁতগুলোর মধ্যে একটাতে গ্যাপ হয়ে গেল, অর্থাৎ ফাঁকা শূন্য স্থান হয়ে গেল। This enabled him to smile in a new and admirable way. তার ওই দাঁতের মাঝে যে একটা অদ্ভুত রকমের গ্যাপ হয়ে গিয়েছিল সেইটা তাকে সাহায্য করত একটা নতুন রকমের স্মাইল দিতে এবং অ্যাডমায়ারেবল ওয়ে এবং একটা অদ্ভুত রকমের স্মাইল দিতে, হাসতে তাকে সাহায্য করত। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস। তো আজকের গল্পটা এখানেই শেষ হলো। আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে এবং আমার এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল থাকবে।
সো যদি আমার ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর অবভিয়াসলি যেটা মেন ইম্পর্ট্যান্ট যে তোমরা একটু শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সর্বপ্রথম তোমাদের ফোনে চলে আসে।